তোমাকে সবার পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাই। এর কম বেশ এমনি সবাই ঘুমায় যায়, সবাই ব্যস্ত, মেজবা তো আরো বেশি ব্যস্ত। তারা মোটামুটি আমি সবার মেসেজ দেই রে ভাই, তোরা সবার মেসেজ যখন কথা কর সবাই হচ্ছে বড় বড় লোক আছো, তোরা তো করে তাই তো সারে লাগে, আমার কিছু করার দরকার নেই। মোর মতো সাফার করে তোরা কত বুঝতে এত কার রে শোষ করে কার শ্বশুর যদি আবার হয়ে গেছে। ওই তুই মিউট কর, হাফেন্ডে মিউট কর, তুই শুধু হন। বা তোর ব্লুটুথটা খোল, হাসান তোর ব্লুটুথটা খোল, ব্লুটুথটা বাতাস দৌড়তেছে, হাঁটতেছ যে এটা ওই বাতাসের নয়েজ ডিটেকশন নাই তো। নাইলে এক জায়গা হাসানে বসো না রে। তুই কি 7 আপ লইনে ঘুরোস? হায় হায় রে। হ্যাঁ বন্ধু, ভালো বন্ধু তোর চাটা খাইতেছি। তোর কইলাম বেটা আনাই বেটা এনা তো একটা মালাই মারকে মারা দিয়ে কেন কোন গেছ কোন সিবাটি ভিতর বেটা বাজার 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 কোন বাজারে আছ তোরা এদের ভাই তোরা রে বাইন কে লেগে বাইগন কিনলে বোঝো না তুমি, কিনলে গিয়া রে তোরা কি তেলে পানির মতো তোমার থেরাপিতে কাজে লাগবো, তুমি যখন থেরাপির প্র্যাকটিক্যাল ক্লাস করবা না তখন তোমার কাজে লাগবো, তুমি তাহলে বুঝাবে কেমনি? আরে মনো কেমোথেরাপি দিলে সব সোজ হইয়া যায় বুঝছনি শুধু লাইনটা ঠিক রাখলে ছাড়বো ভালো তো হয়েছে সেলিম মা আইসা না, সেলিম এলে তো আরো শুরু হয়েছে কিলো। মনে ডিউটিতে আছে যাক এটা দেখতেছে সবারই আইডি ভালোই লাগতেছে, কারণ আসলে আমরা তো ছুটে গেছিলাম মাঝখানে, তো এমন ভাবে হইছে কারো যোগাযোগে আসছিল না। তাই একটা ইয়ার মাধ্যমে আবার একসাথে হইতেছি, এটা আসলে অনেক এটা 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 সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় পাওয়া যায়, সবাই এক লগে আসছে, এক লগে থাকছে, অ্যাটলিস্ট ওইটাই। এটার মাধ্যমে একটা বেঁচে একটা স্মৃতি আসছে, হ্যাঁ আমাদের জীবনের বেঁচে একটা স্মৃতি, সবাই একসঙ্গে আছে, সব ব্যক্তি কিন্তু মোটামুটি কোনো বেশ ভেঙে গেছে, কোনো বেশ খবর নাই, কিন্তু আসলে আমরা এটার দ্বারাই অনেক অনেক সময় অনেক দূর যাইতে পারবো সবাই একসঙ্গে। না ওইটাই এক মিলে স্মৃতি হিসেবে রয়ে। সুবিধা অসুবিধা মানে হইলে সবাই পাওয়া যায়, সবসময় একটা বড় কথা। একজনের বিপদ আরেকজনে মানে অবশ্যই যাইবো, যেহেতু আমরা একটা সংগঠনের মাধ্যমে আমরা সুজনে কি ব্যবসা করেন দেশে দোকান সুজনে হ্যাঁ দোকানের ব্যবসা সুজনে কি মুদি দোকান দিছে নাকি? হ্যাঁ। সুজন যদি কেউ কিছু করতে তারা যেটা করার লাগে এটা আমি কমু, টাইম দিয়ে কমু তারে আমি, হ্যাঁ সুজনে তারে আমি টাইম দিয়ে কমু করা জিনিস। আমার মা আজকে কিছু কইছি, স্যালারি কিছু পায় করানো কিছু দিয়েছি, আপনি একটা সিগারেট দিচ্ছে নাকি? সাব্বির এটা দিলে বলি সুজনের সাথে এটা পার্সোনাল, আমি তো জানি না হয়তো করে বা দোকান থাকলে তো এনি টাইম একটা ব্যবস্থা দিতে পারে না। এটা এটা তো ভালো বেচা কিনে আছে সুজনে যেটা করতেছে নাকি সরে আচ্ছা আচ্ছা, ওই ভালো, ওই একটা কথা শরীফ ওই জিয়াদের যে ইয়ার বিষয়ে, যে মার্কেটের যে বিষয়ে এখানে একটু আলোচনাটা চলতো। রিয়াদের কি হয়েছে? শরীফ বলতেছে, শরীফ বলতেছে, শরীফ বলতেছে, শরীফ কথা শোনা যায় না, মিউট করে রাখছিস কেন? শরীফ কথা আসে না। আচ্ছা সবাই একটু আনমিউট কর, সবাই একটু আনমিউট করে শরীফকে বলতে দে, তাহলে সাইডের আওয়াজগুলো
লাগতো না এমনি হ্যাঁ না তুমি যাও ঠিক আছে কথা শুনোস তোরা? এখন বল। আমি শুনতেছি। আচ্ছা শোন, ওই যে আমাদের পকেট গেট, রিয়াদ তো তোর পকেট গেটের যে জায়গাগুলো আছে, সেনাবাহিনী থেকে হচ্ছে যে জায়গাগুলো সে এগুলা নিয়ে আসছে, বাজারটারে ডাইকা নিয়ে আসছে। তো এখন সে হচ্ছে যে এটা আজকে 2 বছর 3 বছর ধরে চলতেছে এইভাবে। তো এখন সে এখানে দোকান করবে, অনেকগুলা দোকান করবে, এবং হচ্ছে যে দোকানগুলো সে ভাড়া দিবে। ভাড়া বলতে দৈনিক মনে হয় যে এটা একটা নির্ধারিত টাকা আছে, 100 বা 150 দৈনিক। তো এখন আমরা যদি মনে কর যে আগে থেকে ওরা বইলা রাখি যে আমাদের জন্য 2টা বা 3টা দোকান আমাদেরকে দিতে হবে, কারণ অন্যরা যেমন ভাড়া দিবে আমরাও তো ভাড়া দিব, তাই না? আমাদেরকে একটু দিতে ভাইঙ্গা হবে। বল যে এনে হয়তো কোনো সালামি নাই, একটু ভাইঙ্গা বল। শুধু আমরা এখানে কিন্তু কোনো সালামি নাই, এখানে কোনো একটা তোমাকে টাকা দিতে হবে না। এখানে হচ্ছে যে দৈনিক ভাড়া, দৈনিক 100 অথবা 150 টাকা এরকম ভাড়া দিবে প্রতিটা দোকান। তো এখন যদি আমরা তার কাছ থেকে যদি কয়েকটা দোকান রাখতে পারি, আমরা দোকান রাখা আহ 2টা জিনিস করা যেতে পারে। এক হচ্ছে যে আমরা অন্য কারো কাছে ভাড়া দিয়ে দিতে পারি, কারণ আমরা যখন ভাড়া দিব তখন তো আর এইভাবে ভাড়া দিব না। ও যেভাবে ভাড়া দিবে আমরা তো হয়তো অন্যভাবে ভাড়া দিব। আর এক হচ্ছে যে আমরা এর মাধ্যমে কোনো ব্যবসা করতে পারি, কোনো লোক রাখা, অথবা আমাদের মধ্যে কাউকে দিয়ে ব্যবসা করতে পারি। এখন 2টাই করতে পারি আর কি, কিন্তু এর চেয়ে সহজে অন্য কোথাও তুমি কোনো দোকান নিতে পারবা না। আচ্ছা এখানে তোমার কোনো একটা কথা বলি, এখানে যে দোকানটাতে যেসব এখানে দোকান করা মানে এখানে মানে মানে বিশেষ করে কি বেশি চলে, মানে ব্যবসার ক্ষেত্রে চিন্তা করলে মানে কি করলে দোকান এমনি কোনো ব্যাপার নাই আমি খেতে টেতে গেছিলাম যে যে বাদ যে এখন সমস্যাটা এখন যে দোকানগুলো আছে, এই দোকানগুলো চলে হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে যে কাঁচামাল। তারপরে হচ্ছে যে এখানে কিছু কয়েকটা মুদি দোকানও আছে, কসমেটিক্স আছে, তার ফল দোকান আছে। মানে মানে নিত্যদিনের জিনিসগুলা, যেহেতু মনে করে এটি মানুষগুলা যাওয়া করে প্রতিদিন তারা বাজার করে, তারা কিন্তু কোনো সাপ্তাহিক বাজার করে না, তারা দৈনিক বাজার করে। এই জন্য তোর এই জিনিসগুলাই হচ্ছে যে এখানে বেশি চলে। এখানে আমরা যদি ইয়া করে ব্যবসায় চিন্তা করতে হবে, দোকান নিয়ে দোকান ভাড়া দিলে তো আমরা এত প্রফিট নেই, ঠিক না? দেখা যায় ব্যবসায়িক চিন্তা। ব্যবসা তো- শোনো, ব্যবসা তো ব্যবসা করলে করা যায়, তুই মনে কর সবই ব্যবসা। তোর যারা কাঁচামালের ব্যবসা করে এটাও প্রফিট আসতেছে, যারা মুদি দোকানদারি করে তারাও প্রফিট আসতেছে। হয়তো কে কিভাবে করলো, কে কিভাবে প্রফিট করতে পারলো, সেটা হচ্ছে বিষয়। মানে এটার থেকে যে মানে অন্য মানে যে আছে না মানুষের কিছু মানে চাহিদা আছে অন্য অন্য জিনিস, কাঁচামাল তো আর আমরা এনে তো করতে গেলে আরেকটা লোক লাগবে বা ইয়ে করা লাগবে, নাইলে যদি অন্য কিছু যদি ইয়ে করা যায় মানুষের চাহিদাটা এখন মানে কোন জায়গায় আছে, দোকানের ভিতরে আছে না বিভিন্ন কসমেটিক্স এর আছে, বা দেখা যায় মোবাইল ইলেকট্রনিক্স কসমেটিক তো ইয়ে আছে, এগুলার ভিতরে চিন্তা করলে কেমন হয় বা চলবে? পরে মুদ্দের মাঝে গেছিলাম তারা ইয়া কাঁচামাল এগুলো তো মানে আছে জিনিসটা না মানে না পছন্দ না না, এখন বলছি যে এখানে এগুলা মানে দোকানগুলা আছে বা যেগুলো চলতেছে, কসমেটিক্স আছে, মুদি দোকান আছে, তোর ফল দোকান